কই মাছ বাঙালিদের কাছে একটা পরিচিত মাছ। এই মাছ আমরা অনেক রকমভাবে রান্না করি, তার মধ্যে খুবই প্রচলিত হলো তেল কই। আজকে আমি আপনাদের সঙ্গে এই তেল কইয়েরই রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটার জন্য আমি মিডিয়াম সাইজের 11টা কই মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গাগুলো সামান্য একটু চিড়ে দিয়েছি, যাতে মাছের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যায়। এবার ম্যারিনেশনের জন্য নিয়ে নেব 1.5 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। মাছগুলোর গায়ে নুন, হলুদ আর তেল ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার কড়াই গরম হলে মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে কই মাছ কড়াইতে ছেড়ে দেব। আমি সবকটা মাছ একবারে ভাজছি না, অর্ধেক করে ভাজছি। যেহেতু মাছগুলো মিডিয়াম সাইজের, তাই প্রথমে 6টা মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ ভালো মতন ভেজে নেওয়ার পর উল্টে পরের পিঠটাও ভেজে নেব। 2 পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। আবার ওই একই পদ্ধতিতে বাকি মাছ কটাকেও ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন মতন আদা বাটা। জিরে ফোড়ন আর আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকেও সামান্য কিছুক্ষণ ভেজে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন চিনি আর 1 টিস্পুনের থেকে সামান্য কিছুটা কম নুন। নুন চিনিটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, লালচে লালচে কালার হয়ে আসলে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। সবকটা মশলা ভালো করে মিশিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য সামান্য কিছুটা জল অ্যাড করে দেব। মিনিট 2-3 এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমার একটু তেল কম মনে হয়েছে, তাই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন মতন নুন আর 5টা গোটা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দেব। হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। রান্নাটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল আর সামান্য কিছুটা কুচনো ধনেপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেব।
আজকে আমি যেভাবে তেলকইটা রান্না করলাম আপনারাও বাড়িতে একবার সেভাবে রান্নাটা করে দেখুন, আর কীরকম লাগলো আমাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।